দেখেছি, কিন্তু এরা দুটো ভিন্ন জগতের দুটো জিনিসকে দেখলো। কি দুটো জিনিস? জান্নাতের ভিন্ন জগতের দুটো ভিন্ন প্রাণীকে দেখেছে। একটা হচ্ছে জিন, যেটা আগুন থেকে তৈরি, আযাজিল, আর আরেকটা কাকে দেখেছে? ফেরেশতা। কাকে দেখেছে? ফেরেশতাকে দেখেছে প্রথম, আদম এবং হাওয়া। এরা কোনো মা বাবাকে দেখেনি, কোনো ছেলে মেয়েকে দেখেনি, কাউকে দেখেনি। এরকম আপনার বিশ্বাস আছে কি নেই? আমাদের আদি পিতার নাম কি? আদম। আদি মার নাম কি? হাওয়া। আমার কথা হচ্ছে যে এখানে যদি দৃঢ় আপনার বিশ্বাস না থাকে, এই মোবাইল যত উন্নত মানের হচ্ছে, যত উন্নত মানের ডিজিটাল হবে, ঈমান বিল গায়বের আস্থাটা মনে হচ্ছে কি হারিয়ে যাচ্ছে। কিন্তু ঈমান বিল গায়বের উপর থেকে যে তার পরবর্তীতে সবচেয়ে বেশি আমাদেরকে স্থান রাখতে হবে তার উপরে বিশ্বাস। আল ঈমান বিল মালায়েকা, ফেরেশতার উপরে কিন্তু সবচেয়ে বিশ্বাসটাকে প্রবল রাখতে হবে। তার জন্য একটা নারা হোক, নারায়ে তাকবীর। কেমন করে? আচ্ছা ভাই, আপনাকে যদি প্রশ্ন করি, আমার বিষয়টা কিন্তু ঘুরে যায় মোবাইলে ঠেকবে কি করে? ফেরেশতা কিসের তৈরি হয়? কিসে? কেমন কেমন আলো? আল্লাহ আল্লাহ নূর। এতটুকু কথা তো জানা আছে নাকি? ফেরেশতা দ্যাট মিন্স জ্যোতির্ময় কি দেহধারী জীব, যাকে বাংলায় অনুবাদ করা যায়। এই কথাটা বুঝতে পারলেন না? ফেরেশতা আগুনের তৈরি, ঠিক না? জিন আগুনের তৈরি, কথাটা পরিষ্কার। মানুষ কিসের তৈরি? মাটির তৈরি। এটা বিশ্বাস করছেন তো? মাটিতে বসে আছে, মাটিতে লড়াই। কিন্তু ফেরেশতা হচ্ছে কি আল্লাহ নূরের তৈরি। নূর কি জিনিস, এই জিনিসটা আমরা বুঝি না। কিন্তু একটা দোয়া সকাল সন্ধ্যা পড়ি আমার বাবা, আল্লাহুম্মা জাল ফি কলবি নূরা ওয়া ফি লিসানি নূরা ওয়া ফি সামঈ নূরা ওয়া ফি বাসারি নূরা। হে আল্লাহ, তুমি নূর পয়দা করে দাও আমার হৃদয়ে। হে আল্লাহ, আমার জিনে নূর পয়দা করে দাও, আমার কানে নূর পয়দা করে দাও, আমার চোখে নূর পয়দা করে দাও। এই নূর থেকে কি নূর? এটা কোনো হ্যাজাক লাইটের নূর নয়, টর্চের নয়, ইলেকট্রিকের নয়। এই নূর আল্লাহর নূর। কেমন নূর? আপনাকে বুঝাবো। নূরের উপরে যদি আপনার বিশ্বাস না থাকে, তাহলে ফেরেশতার উপরে আপনার বিশ্বাস হতে পারে না। আর ফেরেশতার উপরে যদি বিশ্বাস না থাকে, তাহলে এটার উপরে আপনি কি করে বিশ্বাস করবেন? হ্যাঁ, এটা চোখে দেখতে পাচ্ছি, এটা আলো তো দেখা যাচ্ছে, এই আলোটা, কিন্তু আল্লাহ নূরের আলো কিন্তু কেউ দেখতে পায় না। আমার কথাগুলো যুক্তি দিয়ে বুঝুন, আপনারা কতটুকু আপনাকে বুঝাতে পারছি। যা মোটরসাইকেলের চাবি হারিয়ে গেছে, কোথায় আছে বলো? স্টেজে। স্টেজে একটা চাবি পাওয়া গেছে, পরিচয় দিয়ে নিয়ে যান ভাই। চাবিটা আপনি লুকিয়ে দেন, আপনি জিজ্ঞেস করবেন কিসে বাঁধা ছিল, তো সোজা হলো নাকি? আপনি চাবিটা দেখে বেড়াচ্ছেন না, আপনি জিজ্ঞেস করবেন যে চাবি রং কি? হ্যাঁ প্রিয় ভাইরা আমার, তো নূর, এই নূরটা কি জিনিস? হৃদয়ে নূর পয়দা করার মানে যে নূর থাকবে না সে হৃদয় মৃত্যু হৃদয়। কি বলবো? মৃত্যু, মরে গেছে, কিছু নাই। আচ্ছা, কানে নূর মানে কি? কানে নূর পয়দা করে দেওয়া হবে, সকাল সন্ধ্যা দোয়া করি। এই হাদিসটার ব্যাখ্যা কি হবে? আপনার বয়স যখন 25 বছর ছিল, তখন কানে যেভাবে শুনতেন, এখন 50-60 বছরে কি সেভাবে শুনতে পাচ্ছেন? তাহলে নূর কমেছে না বেড়েছে? কানের অস্তিত্বটা যেমন আছে, তাহলে নূরের অস্তিত্বটা আছে। তাহলে নূর ফেরেশতা কি দিয়ে তৈরি? আল্লাহর নূর দিয়ে তৈরি। একটা বুঝালাম। আরেকটা কথা বুঝুন, চোখে সবচেয়ে একদম চোখের অসুখ পেশেন্ট সবচেয়ে বেশি। একেবারে আমার শামসি থেকে শুরু ফরিদপুর পর্যন্ত যত রোগী সকাল সকাল, জি ওই সব কি বলছে কি যে ওই এক্সপ্রেসটার নাম কি, ত্রিহুত এক্সপ্রেস, একেবারে সকালে খাসাখাসি স্টেশনে ভর্তি। সমস্ত নেপালের পেশেন্ট চোখে কিন্তু আর দেখতে পায় না। 25 বছরের 20 বছরের চোখ আমি যেভাবে দেখেছি, 40-50 বছরের বসে গিয়ে এতগুলো খেয়ে দিয়েও কিন্তু চোখে দেখতে পায় না।
তাহলে নূরটা কমেছে না বেড়েছে? এটা চোখের যদি কমেছে না বেড়েছে, তাহলে আমাকে দোয়াটা করতে হবে কি হবে না? তাহলে কানে কমে গেছে, চোখে কমে গেছে, হৃদয় কমে গেছে, হৃদয়ে কোনো জিকির আজকার নাই, তখন কমে গেছে। এজন্য বলছি কি যে তুমি এই দোয়া করো। তাহলে ফেরেশতা যে নূরের তৈরি, আমি আলোর তৈরি সমস্ত জিনিসকে দেখতে পাচ্ছি। ফেরেশতা যে নূরের তৈরি, তো ফেরেশতাকে কেন দেখা যায় না? এটা প্রশ্ন হতে পারে, ফেরেশতাকে কেন দেখা যায় না? একটা হাদিস আপনাদেরকে বলবো। হাদিসটা একটা পড়েছি কি বুখারীতে হাদিস, বুরকিতে পড়েছি আমি যখন দোমাতে সকালে ক্লাস করে ওখানে ঘুরে যেতাম। সন্ধ্যাবেলায় পুরো দিনাজপুরে ঘুরে বেড়াতাম, জালসা করতাম, হাবুড়ি বক্তারা বলতো। আজকে চলে এসেছি বুখারী নাকি কি আল্লাহ এবং গোবিন্দপুর সমস্ত যুবক যুবতী এবং পৃথিবীর যত সমগ্র প্রাণী আছে, আচ্ছা এখানে যে আলো করা আছে, তার মানে এই আলোটাকে যদি বুঝতে পারছে, আলো করে দেন, বন্ধ করে দেন, বুঝতে পারে না। কিন্তু আল্লাহ আর প্রাণীর মধ্যে যেটা আড় আছে সেটা কিন্তু নূর। কি আছে? অবাক নূর। নূর দিয়ে কিছু পর্দা করা আছে, যে নূরের কারণে জন্য কোনো পৃথিবীর কোনো জীবজন্তু আল্লাহ দেখতে পাবে না। হাদিসের ইবারত হচ্ছে কি লাউলা কাশাফাহু, যদি সে নূরের পর্দাটাকে হটিয়ে দেওয়া যেত, তাহলে পৃথিবীর আসমান এবং জমিন সমস্ত পুড়ে ছারখার হয়ে যেত। বলুন সুবহানাল্লাহ। বুঝাতে পারলাম? বুঝাতে পারলাম? আবার মোবাইলে সুইচ অন করলে কোন সময় অন্ধকার হয়, আবার কোন সময় কি দেখা যায়। এটা সম্পূর্ণ কি লাইটের উপরে কি নির্ভর, যার গতিবেগ মাত্র সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার। কিন্তু আমার এই সমস্ত আলোচনা করতে গেলে লাইট থেকে বেশি গতিবেগ অর্জন করতে হবে, তাহলে আপনি নূরের সন্ধান পাবেন। নারে তাকবীর। এই কথাগুলো বুঝার আপনারা আমি বুঝাতে পারছি না, সে শ্রোতা সে ছাত্ররা আমি সামনে কি পাইনি আপনাদের কথাগুলো বুঝবেন কি করে? কারণ নামাজ রোজার কথা তো সবাই আলোচনা করছে, কিন্তু আজকে সৌরজগতের কথা, প্রাণী জগতের কথা, উদ্ভিদ জগতের কথা, হুকুম হাকামের কথা, এগুলো কোরআনে বর্ণনা করা হয়েছে। কিন্তু এই আলোচনাগুলো আমরা আলেম ওলামা আজকে তুলে ধরতে পারিনি। তার কারণ আমি নিজে স্টাডি করি না, আমি নিজে বুঝি না, তো আমি শ্রোতাকে কি দেব? এগুলো আপনি ছানবিন করে দেখুন কোথায় কি আছে। প্রিয় ভাইরা, তাহলে পর্দাটাকে যদি আবার একটা হাদিস এসেছে, প্রত্যেকটা মানুষ যখন মারা যাবে তখন প্রত্যেকটা মানুষ কি মরে যাওয়ার পরে যদি জান্নাতি হয় সেটা কতটি হুর পাবে? এখন থেকে গুনে রাখা উচিত। যদি আল্লাহ কম দিয়ে দেয় কতটি হুর পাবে? আপনার স্ত্রী যদি জান্নাতি হয়, আপনার স্ত্রীটি হবে সরলা সবচেয়ে সুন্দর। মিনিমাম প্রত্যেকটা জান্নাতিকে সুন্দর হবে কতটি দেওয়া হবে? 70 টাকা। কত? এই গণনাটা যদি ভুলে যায়, আল্লাহকে সেদিন কম দিয়ে দেয়, আল্লাহকে তো বলতে পারা যাবে না জি মিনিমাম 70 টাকা হবে। কোন জায়গায় আমি ব্যবস্থা করেছি ইউটিউবে দেখে নেবেন, এর চাইতে বেশি দেওয়া হবে আপনার দরজা অনুসারে। বলুন সুবহানাল্লাহ। একবার বলুন আল্লাহু আকবার, একবার বলুন আলহামদুলিল্লাহ। এই বাক্যগুলো পড়ে যখন ট্যাক্স লাগে কি না, কোনো পয়সা খরচ হয়, তাহলে আপনি পড়বেন না, কথাগুলো পড়ে যায়। কিন্তু যারা বিড়ি সিগারেটের মধুটা নেয় তারা কোন মুখে পড়বে? এদিকে মধু আছে, এদিকে সিগারেটটা আছে, ওদিকে বিভিন্ন রকমের কল্পনা করছে। এই জিকির আজকার তারা তাজদিবে না, আপনাকে বাঁচতে হবে কিন্তু জিকির আজকার না। ওরে আমার যুবক যুবতী, জেনে রাখো, তুমি যদি পৃথিবীতে 30 বছর কাটিয়ে দাও, 40 বছর কাটিয়ে দাও, 50 বছর কাটিয়ে দাও, আল্লাহ এবং তার সমগ্র পৃথিবীর মধ্যে যখন নূরের আজকে সীমানা হয়ে গেছে, বেড়া হয়ে গেছে, ওরে তুমি জেনে রাখো, জেনে রাখো, তোমার ঈমানটা এমন হবে, তোমার ঈমান বিল গায়বটা এমন হবে, এতটা রেসের হবে, এতটা লেভেলের হবে। যদি এই লেভেল তোমার জানা থাকে, তাহলে তোমার নূরের উপরে বিশ্বাস হবে, আল্লাহকে নূরের উপরে বিশ্বাস হবে। জিনকে জন্য আগুন দিয়ে সৃষ্টি করা হয়েছে, তার উপরে কি তোমার বিশ্বাস হবে। এই বিশ্বাস যদি প্রকৃত রূপে তোমার চেতনা দিয়ে না হয়, তোমার যদি সেই শক্তি দিয়ে না হয়, তাহলে তুমি প্রকৃতির মুমিন নাও, মুমিন নাও, প্রকৃতি তুমি মুসলিম নাও, প্রকৃতি তুমি ইমানদার নাও। পুরো যুবক যুবতী জেনে রাখো, জেনে রাখো, তুমি আজকে কোরআন পড়তে জানো না, তুমি আজকে জিকির আজকার করতে জানো না, আবার 20 বছর তুমি জালসা শুরু হয়, তুমি বলছো জালসা করো,
কটা রোজা ভাই বলছি যে সাদা দিছে কটা আপনারা সবাই খেতে পেয়েছেন তো না পানি কিছুই বলছে না কথা বলছে না লাগছে জালসা প্রতি বছর একটা করে করে নাও দু চার পাঁচটা দশটা রোজা ভাই করে দাও বাস হয়ে গেল তাতে তুমি নামাজ পড়ো রোজা রাখো কোনো কথা না জালসা করলে ইমান পাকা পোক্ত হয় না মাদ্রাসাগুলো আজকে জালসা করতে ঠিক আছে তাদের কথা কিন্তু মসজিদের জন্য কি মানুষ এতগুলো কি জালসা করে রাখছে আমাকে কল্পনা করা যায় না এই জালসা করে কতটুকু লাভ হচ্ছে তুমি যদি বুঝতে পারি না সমস্ত সমাজ শেষ হয়ে গেল পৃথিবী থেকে শেষ ইসলামকে যখন কোনো অনুষ্ঠানের সঙ্গে জুড়িয়ে দেওয়া যাবে তখন ওই জাতি কিন্তু একবারে শেষের দিকে কিন্তু চলে যাবে ওই জাতির কোনো পদ মানে ওই জাতির ধ্বংস সবাই যে কোনো কি মুহূর্তে এতগুলো জালসা কিন্তু আমরা প্রাইমারি যুগে দেখে নিয়েছিল বছর একটা জালসা হতো পুরো একটা মাদ্রাসাতে ভালো মাদ্রাসাতে খানপুর মাদ্রাসাতে দামাইপুর মাদ্রাসা আর তালুমুর মাদ্রাসাতে 1945 সালের কি মাদ্রাসা আর এখন ঘরে ঘরে একটা গ্রামে পাঁচটা ছোট জালসা 10টা 12টা করে গরু খেয়ে দিচ্ছে বেঈমান কি মুসলিম কোনো লাভ হয়েছে কিনা কিছু নাই তুমি টাইলস মার্বেল দিয়ে আজকে মসজিদ তৈরি করছো কিন্তু একটাই কি মসজিদ একটা ইমাম আর দুটো মুক্তাদি এই তো কথা বুঝাতে পারলাম না ভাইরা আমি বলতে চাইছি মানুষ আজ টেকনোলজির দুনিয়াতে সমস্ত দুনিয়াকে ফেসে গেছে বাবা ফেসেছে মা ফেসেছে ছেলে পেলে কি ফেসেছে কারণ অবস্থা এই যে মোবাইল বিশেষ করে দিল ভার্সিটির সমস্ত ছেলে মেয়েগুলোকে কিচ্ছু না কিছু বলতে পারছেন এই ব্যাপারে আপনি ভালো করে বলছেন কি করে এই ভারতবর্ষের মাটিতে বাংলাদেশ দুবাইয়ের মাটিতে একটা বড় সমস্যাকে দেখা দিয়েছে ইসকন নামক একটা জঙ্গি সংগঠন আজকে সমস্ত বোরকা পরা মেয়ের পিছনে পড়েছে যদি এটা বানাতে মাদ্রাসা তথ্যটা আপনাকে দিয়ে দিই 1966 সালে কি সেই সংগঠনটি তৈরি হয়েছিল শুধু মুসলিম নয় ভারতবর্ষে কি সনাতন হিন্দুরা তার প্রতিবাদ করেছিল এখানে বলে হয় যে তৈরি করেছে সে হচ্ছে কি ভারতীয় একজন তার লেখাপড়া ভারতবর্ষের মাটিতে হয়নি তার লেখাপড়া হয়েছে কি খ্রিস্টান চার্চের কি ঘরে থেকে এবং সে করেছে কি কিভাবে কি করছে মুসলিম মেয়েদের কাছ থেকে টার্গেট করা হচ্ছে আজকে মোবাইলে কি হচ্ছে একটা নাম ধরে একটা ছেলের নাম রাম কলেজে পড়ে বা 12 পড়ে একটা মেয়ের নাম আয়েশা ঠিক আছে ফেসবুকে আইডি খুললো রাম শামিল দিয়ে কি খুললো শামিল নামটাকে হিন্দু থাকলো না মুসলিম হলো এই শামিল ছেলেটা আজকে ফেসবুকে কি করছে চ্যাট করছে ফেসবুকে বিভিন্ন জিনিস লিখছে শামিলা মেয়েটা ও তার প্রেমে পড়ে গেল ও জানে না সেটা হিন্দু কি মুসলিম এবারে যখন তাকে লিখতে নিয়ে চলে আসছে কন্ট্রোল যখন তাকে নিয়ে চলে আসছে দেখা গেল প্রেম নিবেদন আপনি কি হয়ে গেল এটা কি দুটো একটা জাতের মতো হলো না ভিন্ন জাত এটা হিন্দু এটা মুসলিম বিয়ে করার পরে দুটো একটা বাচ্চা হওয়ার পরে অত্যন্ত তাকে ভালোবাসা দেবে তারপরে দুটো বাচ্চার পরে একদিন স্বামীকে কিন্তু আর সে খুঁজে পাবে না কোথায় গেল প্রত্যেকটা মুসলিম বোরকা পরা নিয়ে তাদের উপরে টার্গেট করা হচ্ছে কি ব্রাহ্মণবাদী খ্রিস্টবাদী জি আজকে ইহুদিবাদী শক্তি ইসকনের সমস্ত দিয়ে তার জীবনটাকে শেষ বরবাদ করে দুটো ছেলে একটা মুসলিমের পেটে মুসলিম ঘরের মেয়ের পেটে এই জন্ম দিয়ে তার বীর্য দিয়ে আজকে সেটাকে আলোড়ন কি সৃষ্টি করে দেওয়া শুরু হয়েছে প্রিয় ভাইরা সাবধান নিজস্ব ছেলে মেয়েকে আপনি বাঁচাবেন এটা একটা যেমন আমার উপকারের জিনিস তেমনি একটা শৃঙ্খলা এটা হচ্ছে কি অভিশাপ এবং আপনার জন্য এটা নিয়ে আসবে কি বিপদ একে যদি সঠিক আপনি কি ব্যবহার করতে না পারেন আজকে মেয়েরা এক যুগে টিভিতে স্টার জালসা দেখতো কি দেখতো স্টার জালসাতে সিরিয়াল দেখতো এখন তো দেখার মতো সময় নাই এখন কি করছে টিভি কিন্তু সবকিছু পাওয়া যায় সেকেন্ডের মধ্যে টিভি দিয়ে পকেটে রেখে দিয়েছে গান শুনছে সমস্ত কিছু করছে আজকে পর্নো ছবি এই যে পর্নোগ্রাফি অশ্লীল ছবিগুলো রাত্রি 2টার সময়তে ছেলে মেয়ে দেখে কি দেখে না একটা ছেলে এটাকে না ঝুলে ভাত খাবে না সামনে খুলে দিবে
দেখবে কার্টুন হোক সিরিয়াল হোক মা দেখছে রান্না করছে বেঈমান শয়তান জাতকে কি যুবক যুবতী আমি আপনাকে কি বলবো সমাজকে গ্রেফতার করে নিয়েছে তার আন্ডারে কন্ট্রোল করে নিয়েছে প্রিয় ভাই আমার এই সমাজকে বাঁচানোর জন্য আপনাকে করতে হবে এই সব মুসলিমদের কিছু করতে হবে না পারবে না এই মোবাইল থেকে বাঁচতে গেলে একটাই পথ আপনাকে অবলম্বন করতে হবে কি করতে হবে কি কি অপকার হচ্ছে আপনি পরিষ্কার বুঝতে পারছেন ফেসবুকটা চালানোর মতো এটা এই অ্যাপটা এতে খুললেই আপনি গান শুনতে পাবেন এতে খুললেই কি অশ্লীল ছবি দেখতে পাবেন সত্য বলছি নাকি মিথ্যা কিন্তু কিছু ভালো জিনিস আছে কিন্তু ওই চোখ বাবা নেই এত অশ্লীল জিনিস আছে করে দেখেছে যে প্রত্যেকটা মানুষকে নিয়ে যাচ্ছে কিন্তু সেই পথে প্রিয় ভাই পাঁচ সাত বছরের মধ্যে একটা মানুষকে নতুন দুনিয়া দেখতে পাবে নতুন দুনিয়াতে কি মোবাইলে কোনো সিম থাকবে না মোবাইলে কোনো রিচার্জ করতে হবে না সোলার সিস্টেমে কি রিচার্জ হবে মানুষ এমন ভাবে অবাক হয়ে যাবে গরু ভুঁই ছাগলের মতো হয়ে যাবে যে সমাজগুলো পৃথিবীতে কিছু থাকবে না অতএব সাবধান কি করতে হবে বাঁচতে গেলে কোরআনটাকে আপনাদের পড়তে হবে আমরা যদি বলি আপনারা হাত দুরান দেখি কতজন কোরআন পড়তে জানেন এটা মাদ্রাসাতুল বানাতে জালসা ইনসাফের সঙ্গে বলতে যারা বাংলা উচ্চারণ কোরআন পড়ছেন তারা হয় কোরআন কতজন পড়তে জানেন হাত দুরান দেখি এই যে দুটো ভাই উঠেছে একটা যুবক হয়তো মাদ্রাসা ক্লাস আছে আর এই ভাই তো অনেক যুবকের দাঁড়ি লেগে গেছে আচ্ছা বলেন তো লোকজন চলে গেল এখানে একবারে আস্থা পুরো সম্পূর্ণ পড়ে থেকে গেল কোরআন যদি আপনি পড়তে জানেন না আপনি কি নিয়ে যাবেন কবরে কোন মক্তব আজকে গ্রাম বাংলা থেকে উঠে গেল আহা মক্তবের শিক্ষা যদি ছেলেমেয়েকে দিতে না পারে তাহলে মোবাইল থেকে আপনি বাঁচাতে পারবেন না অধিকারে চলে এসেছে আপনাকে মক্তবের শিক্ষা আমরা গ্রাম বাংলাতে যা শিখেছি যে দোয়াটা বিষয় মক্তবে যে দোয়াগুলো আমরা শিখে আসছি তার উপর কিন্তু পত্রিকাতে দেখছি আজ সেখান থেকে আমরা তৈরি করেছি শুধু বাচ্চা অবস্থায় যে দোয়াগুলো পড়েছি শিখতে পেরেছি একজন মুসলিম ছেলেকে দেখতে দৃঢ় হয় ওর বিশ্বাসটাকে হয় কোরআন ইট ইজ দ্যাট ইজ দ্য রিয়েলি একটা ব্যক্তি পড়তে জানলে আমি কিন্তু মুক্তি হতে বলছি না সাহায্য হতে বলছি না যে বড় একজন কি এ হতে বলছি না কিন্তু দিন জীবনে মুক্তি হবে শিখতে হবে এই হাদিসটা আমি বরাবরই বলি মাত্র হাত সামনে কিতাবুল্লাহ কোরআন মাজিদের একটা অক্ষর বললে ভালো আছে না তার জন্য একটা নেকি মানে হাসানাতুল বিআশরি আমসালিহা আমি জাননা আয়েশা রাদিয়াল্লাহু থেকে বর্ণনা করছেন যে কোরআন মাজিদের একটা অক্ষর পড়ে কোন নামাজ পড়ে আলিফ সবাই আলিফ পড়া যায় না কোন আলিফ বা এ ভাই কি মুখে কথা বলছে না বা তা ওই যে পুলিশের আমাকে বক্তব্য দিয়ে আসলে যুদ্ধ চলে গেছে এখন ছেলেমেয়েকে বক্তব্য বলছে এই আলিফ পাতা আমরা একদিকে আলিফ বে দেশে পড়েছি কিন্তু এখন আলিফ বে দেশে নেই এখন কি করতে হবে বাতাস এখন যদি বে দেশে মিলে যদি কোনো বক্তব্যের মধ্যে পড়া যায় কিছুদিন ভাগ কিন্তু থাকবে না আরে তুমি বেদেশি করে পড়ো না কিন্তু পড়ো তো পরে ঠিক করে নিবা কিন্তু এখনকার বর্তমান যুগের ছেলেরা কোরআন পড়তে জানে না আপনারা ইমানকে যে কোনো সময় হরণ করতে পারে আজ দেখছেন বাংলা মাটিতে একটা মসজিদে কি খেলা চলছে মুসলিমরা জানো আমি মসজিদ তৈরি করি আমি মসজিদের জন্য জালসা করছি এক মাস খেটে এক মাস ধরে আমি মসজিদের জালসা করছি আমি মাদ্রাসার কমিটি এক মাস ধরে খাচ্ছি এক যুবক কিন্তু মসজিদে হাজির দেয় না এই বেঈমান শয়তানকে দিয়ে ইসলামের কি হতে পারে তোমার ঈমানকে যে কোনো সময় কি হরণ করে দিতে পারে কারণ তোমার কাছে কোরআনের তালিম নেই তোমার কাছে কোরআনের অনুবাদ করতে বলছি না কোরআনটা তুমি পড়তে জানবে এটা তোমার ফরজে আইন এটা তোমার ম্যান্ডেটরি তোমাকে পড়তেই হবে হ্যাঁ ভাই আপনি মাধ্যমিক পাস করেছেন এইচএস পাস করেছেন মাস্টার হয়েছেন পাড়ায় স্কুলে আপনাকে ক্ষমা করবেন আমি ম্যাথের টিচার আমি ফিজিক্সের টিচার জি আমি ইঞ্জিনিয়ার আমাকে এটা বলতে এটা মুভি সাইবল তা ছেড়ে দিলাম নাকি এটা পড়তে কতদিন লাগে 10 দিন পড়লে আপনি পড়তে পারবেন টপ টপ করে আমাদের রোজা আছে একটা অন্তরা আয়াত আপনি পাঠ করছেন না
ইমান যদি এইভাবে সমস্ত প্লাস্টিকের ব্রেন দূষণ দূর, যে 202 কোটি মুসলিম সারা বিশ্বে আজকে মোবাইল ফেসবুক খুলে দেখুন, ইন্টারনেটের যে কোনো জায়গাটা খুলে দেখুন, গোবরা কি খাচ্ছে, লাখ টাকা খাচ্ছে কে? মুসলিম আগে খাচ্ছে না। মুসলিম ছাড়া কেউ খায়, যেখানে কিন্তু মার খাচ্ছে। কেন মার খাও? কিন্তু তোমার একটা ইলম নাই, ইলম খেতে থাকা সত্ত্বেও যদি মেরে থাকা ঠিক আছে, একজন মানুষ এইভাবে কি মার খাচ্ছে, তার মানে তোমার ভিতরে কিছু নেই। কি যে হবে জাতির জন্য সামনে আমি ভাবতে পারছি না। আহা, পৃথিবীতে মানুষ আসে আর যায়, মরণের পরে তাদের চিহ্ন খুঁজে নাহি পাওয়া যায়। পৃথিবীতে মানুষ আসে আর যায়, মরণের পরে তাদের চিহ্ন খুঁজে নাহি পাওয়া যায়। পৃথিবীতে মানুষ শুধু অশান্তি ছড়ায়, ভাই ভাই দ্বন্দ্ব ছাড়া আর কিছু নয়, কিছু নয়। ভেবে দেখো মুসলিম, ভেবে দেখো মুসলিম, আমি তুমি আছি যে কোথায়। পৃথিবীতে মানুষ আসে আর যায়, মরণের পরে তাদের চিহ্ন খুঁজে নাহি পাওয়া যায়। ঘড়ির কাঁটাতে মাত্র 5 মিনিট আছে। আমি বিষয়টাকে সামনে দিচ্ছি। 12টা থেকে বেশি তার বরবাদ করবো না। মিডনাইট মধ্যরাত্রি পৌঁছে গেছে। লোকজন আপনারা একটা করে উঠে চলে যাচ্ছেন। একটা হাদিস খালি শেষ খানে শোনাবো, তার মধ্যে একটাই কথা বলছি, যার শেষ ভালো তার সব ভালো। নাকি নাকি আপনি অনেক কিছু করেন, শেষ জীবনে একটা হাদিসে এসেছে কি বুখারী, এর আগে আমি পড়িয়েছি। তো কথাটা হচ্ছে যে আপনারা শেষ জীবনে কিছু করে যান, যা করেছেন উঠে করতে দেবেন। দুটো কাজ করতে হবে। আপনি যদি পৃথিবী থেকে ভালো কাজ করেন, পৃথিবী থেকে ভালো ভালো যান, দুটো কাজ করতে হবে। একটা কাজ কি? আপনাকে দোয়া করতে হবে। কি করতে হবে? দোয়া। আর একটা কাজ কি করতে হবে? আর একটা লোকের সহযোগিতা করতে হবে। দুটো কাজ করলে হার্ট ভালো থাকবে, এই দুটো কাজ করলে আপনার হৃদয় ভালো থাকবে, এই দুটো কাজ করলে আপনার কিডনি ভালো থাকবে, সমস্ত শরীর ভালো থাকবে। ভিতর থেকে হিংসা বিদ্বেষ ত্যাগ করে দিতে হবে। নারে তাকবীর। চলার সঙ্গে সঙ্গে হাদিসটা বলবো, তার মধ্যে 1 মিনিট আপনাকে একটু কষ্ট করতে হবে। জান্নাত যদি কিনতে হয় নামাজ রোজা পড়ে, আমি কিন্তু আলাদা মানুষ। জান্নাত যদি কিনতে হয় নামাজ রোজা পড়ে, জান্নাত পাওয়া যায় না। জান্নাতের অনুভূতি পাওয়া যায়। আর কিন্তু পয়সা যদি কোনো জায়গায় খরচ করে থাকি, সেটাই হবে ট্রেজার, সেটাই হবে জান্নাত কেনার কি পন্থা। আর ইচ্ছে ছিল কি বিষয় আপনাদেরকে আলোচনা করা, টাকার কত গুরুত্ব, আর টাকার গুরুত্ব না হলে কি করে জান্নাত আপনি পাবেন আর কি করে পাবেন না, এই বিষয়টার ব্যাপারে আলোচনা করার প্রয়োজন ছিল। কিন্তু বিষয় এমন একটা দিয়েছে, আর 10টার পরে বক্তৃতা লোকজন থাকে না। সবাই প্রিয় ভাইরা, আপনাদেরকে শুধু একটাই কথা বলবো যে যারা শেষ ভালো তার সব ভালো। আপনারা একটু আর্থিক আবেদন আপনাদের কাছে আমি কি করছি, আপনাদের কাছে 50-100 টাকা মাপদেওয়া আছে কোথায় আছে? জি জি, 50-100 টাকা আপনাদের কাছে কি চাইছি, যার শেষ ভালো তার সব ভালো। জি, আপনারা এসে আমার হাদিসটা আপনারা কি শুনে নেন, আর এসে